ওয়েলকাম ফ্রেন্ডস, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের আমাদের ভিডিওর বিষয় অনলাইন অথরাইজেশন লেটার তৈরি করা। আপনারা প্রত্যেকেই জানেন যে গাড়ির মালিক যদি আপনি না হন এবং সেই গাড়িটা যদি আপনি চালাতে চান, তাহলে আপনাকে এর জন্য একটি অথরাইজেশন লেটার নিতে হয়। এতদিন পর্যন্ত সেই অথরাইজেশন লেটারটা একটা জেরক্স পেজের মধ্যে নিজের ছবি এবং বাকি তথ্য লিখে নিয়ে করতে হতো, কিন্তু বর্তমানে সেটা এখন অনলাইন করতে হবে। আপনাকে পেমেন্ট করে সেখান থেকে একটা নির্দিষ্ট ওয়েবসাইট থেকে সেটাকে কাজ করে নিতে হবে। তাছাড়া আপনাকে অথরাইজেশন অথেন্টিকেশন দেওয়া হবে না। আপনি সেই ক্ষেত্রে রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে আপনাকে পুলিশ কেস দিতেই পারে। তো সেই অথরাইজেশন লেটারটা আপনি কীভাবে তৈরি করবেন সেটাই আমরা এই ভিডিওতে দেখে নেব। প্রথমে আমরা এরকম গুগল খুলে নেব। সেখানে গিয়ে প্রথমে সার্চ করব অনুমোদন। এই অনুমোদন লিখে সার্চ করলে আমাদের সামনে প্রথম যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটিতে আমাদের ক্লিক করতে হবে, অনুমোদন /দিয়ে হোম পেজ। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই পরবর্তীতে আমাদের সামনে আরেকটি পেজ খুলবে, যেখানে আমরা এরকম একটা পেজ দেখতে পাবো, যেখানটা প্রথমে এখানে ডাউনলোডস, এখানে লগ ইন এবং রেজিস্টার অপশান আছে। যদি আপনাদের আগে থেকেই এখানে রেজিস্টার করা থাকে তাহলে লগ ইনে ক্লিক করে কাজ করবেন। আর যদি মনে হয় না আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে, আপনি রেজিস্ট্রেশন করে নিয়ে তারপর লগ ইনে ঢুকেও কাজ করতে পারবেন। যেহেতু আমার রেজিস্ট্রেশন আগে থেকে করাই আছে, তাই আমি এখানে লগ ইন অপশানে চলে যাচ্ছি। এই লগ ইনে ক্লিক করলেই পরবর্তীতে আমাদের সামনে লগ ইনের উইন্ডোটি খুলে যাবে, যেখানে আমার লগ ইন করার সময় যে ফোন নম্বরটি দিয়েছিলাম সেই ফোন নম্বরটি এখানে যাবে। আমি এখানটা আমার সেই লগ ইনের ফোন নম্বরটি দিয়ে দিচ্ছি। লগ ইনের ফোন নম্বরটি দিয়ে এই লগ ইন অপশানে ক্লিক করছি। এই লগ ইনে ক্লিক করলেই এবার আমার এই নম্বরটিতে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপি এখানে আমাকে বসিয়ে নিতে হবে। ওটিপি দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাইতে ক্লিক করলেই আমাদের সামনে পরবর্তীতে এই অনুমোদনের বা অথরাইজেশন লেটারের মেন পেজটি খুলে যাবে, যেখানে আমরা প্রথমে একটি অপশান পাবো জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার। আমাদেরকে এই অপশানটিতে ক্লিক করতে হবে, বাকি অন্য কিছু আমাদের দেখার দরকার নেই। আমরা সরাসরি এই অপশানটিতে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমাদের সামনে পরবর্তীতে আরেকটা পেজ আসবে, যেখানে আমার নিজস্ব আধার এখানে বসাতে হবে। তো এখানে দেখবেন অনেক সময় সমস্যা হয়, ক্লিক নিতে চায় না, তাই আপনাকে প্রথমে চেক বক্সটাতে ক্লিক করে অন করে নিতে হবে। তারপর দেখবেন এখানে আপনার কার্সার বসবে। আপনি এবার নিজের আধার নম্বরটা দিয়ে নেবেন। আধার নম্বর দেওয়ার পর গেট ওটিপি যে অপশানটা আছে সেই গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করলে দেখবেন আপনার সেই নির্দিষ্ট আধার নম্বর একটা ওটিপি চলে যাবে। আপনি আপনার ফোন থেকে সেই ওটিপিটি এখানটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়া হলে এই ভেরিফাই ওটিপি যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন আপনার অ্যাকাউন্টের আধার নম্বরটা ভেরিফাই হয়ে যাবে। এবার আপনি আপনার সেই আধারের তথ্যগুলো অনুযায়ী নিজের সমস্ত তথ্যগুলো এখানে পেয়ে যাবেন। এইবার আপনাকে যেটা করতে হবে, এই অথরাইজেশন টাইপ যে অপশানটা আছে সেটাতে মেন কাজটা। আপনাকে এখান থেকে দুটো অপশান পাবেন। প্রথম যে অপশানটা আছে, আপনি যদি কোনো পার্সোনাল গাড়ি চালাতে চান সেই ক্ষেত্রে এটা, আর যদি আপনি কোনো কোম্পানির গাড়ি চালাতে চান তাহলে আপনাকে এই অপশানটা চুজ করতে হবে। যেহেতু কোনো পার্সোনাল গাড়ি আমি চালাবো, তাই আমি প্রথম অপশানটা চুজ করে নিচে নেমে যাচ্ছি। তারপর অপশান পাবো একটা জুরিসডিকশন। এটা নতুন সংযোজন হয়েছে। এটা অর্থাৎ আপনি কোন পুলিশ স্টেশনের আন্ডারে পড়েন, মেন পুলিশ স্টেশনটা যেটা হবে। তো আপনি এখানে ক্লিক করে আপনার নিজস্ব পুলিশ স্টেশনটা চুজ করে নেবেন। যেহেতু আমি জলপাইগুড়ির থেকে আছি, তাই আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টটা চুজ করে নিচ্ছি। এরপর একটা অপশান পাবেন ভেহিকেল নম্বর, অর্থাৎ আপনার যে গাড়ির নম্বরটা আছে আপনি এখানে আপনার গাড়ির নম্বরটি দিয়ে দেবেন। গাড়ির নম্বরটি দিয়ে নিয়ে গেট আরসি ডিটেলসে ক্লিক করবেন। এখানে আরসি ডিটেলসে ক্লিক করলে দেখবেন আপনার গাড়ির সমস্ত তথ্য এখানে চলে আসবে। গাড়ির মালিককে, গাড়ির ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার ইত্যাদি ইত্যাদি সব কিছু দেখা হয়ে গেলে এরপর আপনাকে যেটা করতে হবে, এই ড্রাইভিং লাইসেন্স নম্বর, অর্থাৎ ড্রাইভারের যে লাইসেন্স নম্বরটি আছে সেই লাইসেন্স নম্বরটি এখানটা আপনাকে দিতে হবে। আপনি যাকে অথরাইজেশন লেটারটা দিতে চান তার ড্রাইভিং লাইসেন্স নম্বরটা এখানটা দিয়ে দিবেন। দিয়ে নিয়ে এই প্রসিড যে অপশানটা আছে এই প্রসিড অপশানে ক্লিক করবেন। এই প্রসিডে ক্লিক করলে দেখবেন এই লাইসেন্স নাম্বারের এগেনস্টে যার লাইসেন্স আছে তার পুরো ডিটেলস এখানটা শো করবে। এরপর আপনাকে এই চেক বক্সটিতে ক্লিক করে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে দেখবেন আপনার কাছে একটা 100 টাকার পেমেন্ট চাইবে। তার উপরে দেখবেন যে আপনি যেই মালিকের গাড়ি চালাচ্ছেন সেই মালিকের পুরো তথ্য আছে এবং তার নিচে যাকে অথরাইজেশন দিচ্ছেন তার ডেটাগুলো আছে এবং তার নিচে পে দিয়ে
একটা অ্যামাউন্ট দেওয়া আছে, আপনি এখান থেকে এই টাকাটাকে পেমেন্ট করে আপনি আপনার অথরাইজেশন লেটারটাকে সম্পূর্ণ করতে পারবেন। এই পেতে ক্লিক করলেই দেখবেন আপনার সামনে পরবর্তীতে পেমেন্টের পেজটি খুলে যাবে। এবার পেমেন্টের পেজটি খুলে গেলে আপনি এখান থেকে এই মেক পেমেন্ট যে অপশানটা আছে, এই মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে, এটাতে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাবেন। এরপর আপনার সামনে পেমেন্টের গেটওয়েটা খুলে যাবে। আপনি এবার পেমেন্টটা কীভাবে করে করবেন, আপনার কাছে সে যাবতীয় তথ্যগুলো আছে। আপনি যদি ইউপিআই করতে চান ইউপিআই দিয়েও করতে পারেন, ইউপিআইটি চুজ করে নিচ্ছি এখান থেকে। তারপর ইউপিআই কিউআর আছে, ইউপিআই কিউআরটাতে চলে যাচ্ছি। এরপর এখান থেকে এই পে নাওতে ক্লিক করব। পে নাওতে ক্লিক করলেই আমাদের সামনে ইউপিআইয়ের কিউআর কোডটি চলে আসবে। এবার এই কিউআর কোডটি এখান থেকে আমি স্ক্যান করে আমি আমার পেমেন্টটাকে কমপ্লিট করতে পারবো। সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেলেই আপনাদের সামনে এরকম একটা স্ক্রিন চলে আসবে, যেখানটা আপনি আপনাদের এখানে যে কিউআর কোডটাও দেখতে পারবেন এবং আপনার ঠিক এই ডান দিকে একটা অপশান দেখবেন ডাউনলোড। এই ডাউনলোড অপশানটিতে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করলেই আপনি আপনার যে ড্রাইভিং অথরাইজেশন লেটারটা আছে সেটা পেয়ে যাবেন। তো আপনার ড্রাইভিং অথরাইজেশন লেটারটা দেখতে ঠিক এরকম হবে। আমি এখানে আমার তথ্যগুলোকে ঢেকে রেখেছি। আপনারা এরকম একটা ড্রাইভিং অথরাইজেশন লেটারটা পাবেন। এখানে যে কিউআর কোডটা আছে, আপনি এই কিউআর কোডটাকেও স্ক্যান করে নিয়ে আপনি যে সমস্ত তথ্যগুলো দিয়েছেন সেই সমস্ত তথ্যগুলো আপনি এখানে দেখতে পারবেন। এবং রাস্তায় কখনো পুলিশ বা ট্রাফিক সার্জেন্ট আপনাকে আটকালে আপনি এই লেটারটি বের করে তাদেরকে দিলেই আপনি দেখবেন আপনার অথরাইজেশন লেটারটা ওনারা গ্রহণ করবে এবং আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই তথ্যটি যদি কাজে লাগে তাহলে আমার ভিডিওটি সার্থকতা পাবে। ধন্যবাদ।